আরেকটু এখানে আসবে না, সব চলে যাবে। আপনারা সবাই আরেকজনকে, আপনি একটু সাইড করেন ভাই, আপনি একটু নিচে বসেন, ওনাকে একটু বসুন, আর কেউ সাউন্ড করবেন না, আমরা কথা না বলি। স্টার্ট। আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ এই রোজার সময়, এই রমজানের এই পবিত্র সময়ে আসলে সবাই অনেক বেশি কষ্ট করছে, রোজা রাখছে, বা আমরা আমাদের মুসলিম যারা, আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে সিয়াম সাধনা, সেই সাধনার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কাজ থেমে থাকছে না, কাজ থেমে থাকবেও না। সেখান থেকে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার সম্মানিত যারা জার্নালিস্ট ভাই বোনেরা এসেছেন আজকে। আপনাদের প্রতি আমি বরাবরই অনেক কৃতজ্ঞ থাকি, কারণ আপনারা আসলে সবসময় সেই সুন্দর নিউজটা বা সংবাদটা বা অথেন্টিক সংবাদটা আসলে আমাদের পাঠকদের কাছে, দর্শকদের কাছে পৌঁছে দেন। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। এবং আজকে আমরা আসলে কেন এখানে সব একসাথে হয়েছি সেটি ইতিমধ্যে আমরা জেনেও গিয়েছি। চমৎকার একটি সময় আসলে আজকে আমার জন্য। আই এম ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড অনার্ড টু বি হিয়ার টুডে, বিকজ ইটস আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি। কারণ এই যে আমার পাশে যারা বসে আছেন, যে রেসপেক্টেড পার্সোনালিটিস, যে সম্মানিত ব্যক্তিত্বের অধিকারী যারা যারা অনেক দিন ধরে তাদের শ্রম দিয়ে, তাদের কষ্ট দিয়ে আসলে কাজ করছেন, আমাদের বাংলাদেশের আমি বলবো ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিজ, ওয়ান অফ দ্য লার্জেস্ট আমি বলবো যে আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অফ কোম্পানিজ যেটা আমরা বলি, যে যমুনা গ্রুপ, যার যাত্রা শুরু হয়েছে 1974-এ, অলমোস্ট 50 ইয়ার্স, 50 বছর। সো ইটস নট আ ম্যাটার অফ জোক। এত বছরের সফলতার যাত্রা যমুনা গ্রুপের। তো সেখান থেকে যখন তারা আসলে তাদের যমুনা ইলেকট্রনিক্স, যেটি তাদের আরেকটি সাকসেসফুল একটা উইংস, যেটি যাত্রা শুরু হয়েছে 2014 থেকে, সেখানে যখন আসলে আমাকে তারা ভেবেছেন তাদের সাথে সম্পৃক্ত করার জন্য, আমি সত্যি অনেক সম্মানিত বোধ করছি। কারণ যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস, আসলে আমরা জানি যে যেটি একটু আগে আমাদের সম্মানিত আলমগীর ভাই বলছিলেন, তিনি আসলে এত সুন্দর করে কথা বলেন এবং এত সুন্দর করে সবসময় ইন্টারাকশন দেন সবার। তো ভাইয়া বলছিলেন যে দেশের টাকা দেশেই থাকুক। সো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যমুনা গ্রুপের তো অনেক অনেক আসলে তাদের বিজনেস অনেক সাকসেসফুল, তাদের অনেকগুলো উইংস আছে। সেক্ষেত্রে আজকে আমি যখন আমাদের যমুনা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো, যেহেতু আমার সৌভাগ্য হয়েছে যমুনা ইলেকট্রনিক্সের সাথে আমার যে যাত্রা শুরু হচ্ছে আজকে থেকে, অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাকে তারা যুক্ত করছেন, আমি সত্যি অনেক আনন্দিত এবং সম্মানিত, আবারও বলছি। এবং যমুনা গ্রুপের যারা আসলে রেসপেক্টেড যারা মেম্বার্স, বা আমাদের আমি বলবো যে আমাদের মনিকা আপু, তিনি আসলে এত হার্ডওয়ার্কিং একজন পার্সন, শি ইজ সাচ এ সুইট হার্ট। সো আপু যখন আমাকে নিয়ে ভেবেছে, সেক্ষেত্রে আমি সত্যি অনেক বেশি আমি বলবো যে সেই সম্মানের জায়গাটা আমি অবশ্যই আমি রাখার চেষ্টা করবো, এবং আপুর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং আমাদের অন্যান্য যারা আছেন, সোনিয়া আপু, রোজালিন আপু, মানে বিউটি উইথ ট্যালেন্টস যাদেরকে বলে, আসলে মাল্টি ট্যালেন্টেড তারা। এবং আমাদের অবশ্যই যমুনা গ্রুপের যিনি ফাউন্ডার, যিনি আমাদের প্রয়াত চেয়ারম্যান স্যার, আমাদের বাবুল স্যার, ওনাকে আমরা, নুরুল ইসলাম বাবুল স্যার, তাকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। উনি আমাদের মাঝে নেই আমি কখনো বলবো না, উনি সবসময় আমাদের মাঝে আছেন, কারণ ওনার সফলতার এই যাত্রায় কিন্তু আমরা আসলে সবাই মিলে পাড়ি দিচ্ছি। তো সেখান থেকে, এবং আমাদের এখন যিনি চেয়ারম্যান ম্যাম, আমাদের সালমা ম্যাম, আসলে ওনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমই কিন্তু আজকে যমুনা গ্রুপ এতটা সাকসেসফুল এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ, আমি আবার বলছি। এবং এই যে যারা এই যোদ্ধারা বসে আছে আমাদের, মানে একসাথে আমরা বসেছি, বা আমার সৌভাগ্য হয়েছে আমার সিনিয়র ভাইয়াদের সাথে বসার। সো আই এম সো মাচ গ্রেটফুল। এবং যমুনা ইলেকট্রনিক্স নিয়ে যদি আমি বলি, আসলে এটা শেষ হবে না, কারণ আমাদের দেশে এখন মনে হয় প্রত্যেকটি ঘরে ঘরে যমুনা ইলেকট্রনিক্স পৌঁছে গেছে। সেটা আমরা ফ্রিজ বলি, এসি বলি, এলইডি টেলিভিশন বলি, মাইক্রোওয়েভ বলি, ওয়াশিং মেশিন বলি, আসলে অনেক অনেক কিছু। তো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার এই যে যারা আজকে এসেছে, আমাদের এই আসল যেই মানুষগুলোর সামনে, যাদের মাধ্যমে আসলে আমাদের পাঠকরা সবসময় পড়তে পারে, সব পজিটিভিটি নিয়ে তারা আসলে থাকে, যে দর্শকরা, তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা আসলে যেহেতু এসেছেন, আপনারা আমাদের অবশ্যই সবসময় যমুনা গ্রুপের পাশে থাকেন, বুবলির পাশে থাকেন। সো আজকে আমার নতুন যাত্রা শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় যমুনা গ্রুপের সাথে, যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের সাথে।
সেইটি আমরা পৌঁছে দেবো সবার কাছে, এবং আমি চাই আমাদের এই যাত্রা সফলভাবে আমরা পাড়ি দিতে চাই এবং স্টার্ট করতে চাই। আজকে রমজান মাসে পবিত্র সময় আমরা শুরু করছি, এবং ঈদ উপলক্ষে আমাদের যে বলছিল আমাদের ভাইয়া যে আসলে ডাবল খুশি, অনেক অনেক ধামাকা অফার আছে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আসবো একের পর এক। আমাদের বিজ্ঞাপন হবে, অনেক অনেক আসলে আমাদের ইভেন্টস আছে। সো আই এম সাচ এ অনার্ড যে আমি আসলে যমুনা গ্রুপের সাথে এভাবে আমার সম্পৃক্ততা শুরু হচ্ছে, এবং আমি বলবো যে যমুনা ইলেকট্রনিক্স কখনোই তাদের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। তারা সবসময় গুণগত মান সম্পন্ন জিনিস তারা উৎপন্ন করছে, এবং তাদের যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্টস তারা আসলে বাংলাদেশের আমি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট। যে তারা কিনা যখনই তাদের কোয়ালিটি নিয়ে তারা কম্প্রোমাইজ করে না, তারা প্রত্যেকটা যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো দিচ্ছে তারা সবসময় সেটা এনশিওর করে যে কাস্টমাররা যেন আসলে সর্বোচ্চ সেবাই পায়। সো আমি চাইবো এই সফলতা, এই সাকসেসফুল সবকিছু নিয়ে আসলে এই যাত্রাটা অব্যাহত থাকুক, এবং আজকে থেকে আমি সম্পৃক্ত হচ্ছি সেটার জন্য আমি ভীষণ আনন্দিত। এবং আমি চাইবো যারা যারা, এবং একটি সুন্দর কথা একটু আগে আসলে বলেছে ভাইয়া আলমগীর ভাই, যে আমাদের যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকেই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ যমুনা গ্রুপ। মানে এটা আমার মনে হয় যে আসলে এটা অনেক সুন্দর একটি কথা, কারণ আপনারা যখন লিখছেন, আপনারা যখন লিখবেন, আপনারা যখন পৌঁছে দেন, তো আপনারা প্রত্যেকেই কিন্তু এটা কিন্তু রিপ্রেজেন্ট করছেন বাংলাদেশের মানুষের কাছে। তো আমার মনে হয় আমরা সবাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করব। এবং সামনে ঈদ, সো ঈদের খুশি, রোজার খুশি, এবং যমুনা ইলেকট্রনিক্সের খুশি, যমুনা গ্রুপের খুশি, সবকিছু মিলেমিশে একাকার হবে। তো সবাইকে পাশে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাতে চাই। প্লিজ সবাই একসাথে করতালি দিয়ে তাকে অভিনন্দন। আজকে থেকে যমুনা ইলেকট্রনিক্স এর অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি যমুনা গ্রুপের একজন সদস্য হলেন, এবং সে কারণে আমাদের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠানের সাথেও তিনি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকবেন। তাকে আমরা আজকে আমাদের যেমন হোলসেল ক্লাবের ইতিমধ্যেই আমাদের শারিয়াত কাসিম ম্যাডাম, তিনি তাকে একজন বিএপি কাস্টমার হিসেবে তাকে অলরেডি সদস্যভুক্ত করেছেন। আজকে আমাদের যে ফিউচার ফিটনেস, যে বাংলাদেশের এবং এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় জিম যেটি আছে এবং ফিটনেস ক্লাব, সেটিরও তিনি একজন গঠিত মেম্বার হিসেবে আজকে আমরা তাকে তার হাতে কাপ তুলে দিব। পাশাপাশি তার যে ছবিগুলো সামনে আসবে, সেই ছবিগুলোতে আমরা প্রিমিয়ার শো হিসেবে স্পন্সর করব। যেমন ঈদে যে আমাদের তার ছবি আসবে, সেটিও আমরা এখানে আপনাদের আবার আমন্ত্রণ জানাবো। তার ছবি আমরা একসাথে দেখবো ইনশাআল্লাহ, এবং তার ছবিগুলো প্রিভিউ করা হয়েছে। ঈদের ছবি যমুনা ফিচার পার্কে প্রিমিয়ার হবে, এবং যমুনা ফিচার পার্কে আপনারা তার সাথে ছবি দেখতে পাবেন। পাশাপাশি তিনি আমাদের বিজ্ঞাপন শিল্পে কাজ করবেন, এবং এই ঈদের আগেই আপনারা তার অসাধারণ সুন্দর একটি বিজ্ঞাপন দেখতে পাবেন আশা করছি, যেটি শুটিং এর সকল প্রস্তুতি আজকে থেকে শুরু হবে। আর পাশাপাশি তিনি আমাদের যে গ্যাস অ্যাভেলেবল গুলো থাকবে, যে বিভিন্ন আমাদের নিজেদের প্লাজা এবং ডিলারদের যে শোরুমগুলো, সেই শোরুমগুলো তিনি থাকার চেষ্টা করবেন। যদি তার দেশে কোনো অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমস্যা না হয়, তিনি নিজেই উপস্থিত থেকে আপনাদের মুখোমুখি হন। আমি যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটি হচ্ছে যে আজকে যারা এসেছেন তারা তাকে সম্মান করেন, তাকে ভালোবাসেন, পছন্দ করেন, এবং তাকে একজন শিল্পী হিসেবে মর্যাদার দৃষ্টিতে দেখেন। তো সেদিক থেকে যেহেতু যমুনা গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প পরিবার, এবং যমুনা গ্রুপের আসলে আরেকটি কথা বলে রাখি, যমুনা নদীতে যমুনা না, যমুনা ব্যাংক যমুনা না, যমুনা রিসোর্ট যমুনা না, যমুনা গ্রুপের শুধুমাত্র যে কোম্পানিগুলো আমরা জয়েন্ট স্টকের সাথে তালিকাভুক্ত, সেটি আমাদের। যেহেতু যমুনা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম, যার কারণে যমুনা, পদ্মা, মেঘনা বা বসুন্ধরা এই শব্দগুলো ট্রেডমার্ক হয়, যার কারণে অনেকেই যমুনা নামে আরো কোম্পানি খুলেছে। যেমন যমুনার একটা গ্যাস আছে এলপিজি গ্যাস, সেটি আমাদের। তো যমুনা গ্রুপের যেগুলো নিজস্ব পণ্য, যেমন এই যে যমুনা ইলেকট্রনিক্স এর অটোমোবাইলস, এই পণ্যগুলোতে মানের দিক দিয়ে সর্বোচ্চ সেরা ভাবেই তৈরি করা হয়। এই কারণে কিন্তু পুরো সরকারি অফিসগুলোতে আপনারা যমুনা ফ্যান এখনো দেখতে পাবেন। অর্থাৎ সেই যে 74 থেকে 80 দশকের যে যমুনা ফ্যান তৈরি হয়েছিল, সেটি এখন আমরা আবার প্রকাশনে গিয়েছি, এবং এই যমুনা ইলেকট্রনিক্স এর সাথেই সেটি তৈরি হচ্ছে। কিন্তু সেই যমুনা গ্রুপের যাত্রাই হয়েছিল লংজিভিটি এবং দীর্ঘদিন ধরে গ্রাহককে নিরবিচ্ছিন্ন এবং সুন্দরভাবে সেবা দেওয়া। কারণ যমুনা গ্রুপের নিজস্ব ইমেজ যমুনার পণ্যের সাথে জড়িত। ঠিক সেভাবে যেহেতু স্বর্ণ গ্রুপে আমাদের পরিবারের একজন সদস্য বলেন,
আমরা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের অনুযায়ী তার চলচ্চিত্রগুলোকে আপনারা গ্রহণ করবেন, তার বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোকে আমাদের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেগুলোকে গ্রহণ করবেন। এই পর্যায়ে প্রথমে আমাদের ঈদের যে ধামাকা অফার, ঈদের ডাবল খুশি অফারের কার্যক্রম উদ্বোধন করে এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বর্ণ ভূমি। এরপর আমরা আমাদের চুক্তি স্বাক্ষরটা আগে চুক্তি স্বাক্ষরটা আমরা করছি, চুক্তি স্বাক্ষরের পরে কার্যক্রম অগ্নিমিত হবে। এটি ক্লোজ শট দরকার নেই, যখন বিনিময় হবে আপনারা ছবি হ্যাঁ এগুলো একটু না, এগুলো সরালে সমস্যা, এটার উপর চাপ দিয়ে সাইন অথবা এখানে শেষ করবে। না না পড়লে ঠিক আছে। আরে সাইন অনেক লম্বা কি কি করবে কলম কি বিচার করতে ইয়ে দিচ্ছে ঠিক আছে। রাকিব সিল দিছো? সিল দিছি। আমাদের আজকের এই মাহেন্দ্রগঞ্জ চলে আসা আমাদের যমুনা ইলেকট্রনিক্স এর অটোমোবাইলস লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করলেন সেলিমুল্লাহ সেলিম, পরিচালক মার্কেটিং, এবং বুবলি তার পক্ষে চুক্তি স্বাক্ষর করলেন। আমরা আপনাদের সবাইকে হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন করার জন্য এবার আমাদের হয়ে গেলেন আমাদের একজন হিসেবে। এখন তিনি ব্র্যান্ডের প্রমোশন, সেটি প্রথম কাজ হচ্ছে এবারে ঈদে যে আমাদের ঈদের ডাবল খুশি হবে সেটি উদ্বোধন ঘোষণা করবেন। এখানে না, এটা ব্যানারও আছে তো, আমার মনে হয় এটা আনালে এটা উপরে দিয়ে দাও না, এটার উপর দিয়ে দাও শেষ। আর উনি একটু আপনি করে দিবেন এখানে দেখ, আর ওনার চেহারাটা দেখে দেবে।
হ্যাঁ আপনি ওই পাশে দাঁড়ান। এই চেইনের ফাঁকটা তুমি রাখো। আপনি এখানে ঈদে ডাবল খুশি অফারের যে স্লোগান যেটি আমাদের এক লাইন সেটি হচ্ছে জঙ্গি খুশি মাপবে দেশ মোটরসাইকেলের প্রবেশ দিয়ে যাচ্ছে এটি আছে আমরা জানি যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল প্যাকেজ তৈরি করি। তো এই ক্যাম্পেইনে যারা জিতবে তারা মোটরসাইকেল পাবে। সেই জন্যই বলছে মোটরসাইকেল ঘুরে মোটরসাইকেলের বাইরেও প্রতি সপ্তাহে মানে নাম্বারস অফ মোটরসাইকেল দিব প্রতি সপ্তাহে নাম্বারস অফ বাইক চালানোটা তাদের বাইক চালানো তাড়াতাড়ি শিখতে হবে এবং যখন ইলেকট্রনিক্সের পণ্য কিনতে হবে তাহলে একদিকে ডিসকাউন্ট পাবে আর একদিকে পুরস্কার পাবে। তো আমি গুগলি ম্যাডামকে বলছি এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করুন। আমি আগে তার আগে এত সুন্দর এই কথাটা আমি বলে দিতে চাই যে ঈদে যে ডাবল খুশি অফার খুশি মাতবে দেশ মোটর সাইকেলে ঘুরবো বেশ, মানে এই জন্য তাহলে কি করতে হবে? যমুনার প্রোডাক্ট বেশি বেশি কিনতে হবে, যারা বাইক চালানো জানে তাদের জন্য তাদের বিপদ খুশি ডাবল খুশি না, যারা জানে না যেমন আমি বাইক চালানো আছে এই রোগটা আমি শিখে ফেলছি। আমি প্রতি সপ্তাহে যমুনা গ্রুপকে সুন্দর অফার ছিল ও মাই গড সুপার এক্সাইটমেন্ট আসলে কাজ করছে সবার মধ্যে। সো আমরা আজকে এটার মাধ্যমে উদ্বোধন করছি। আমাদের আরো আছে যেমন জিতলেন ওকে ফ্রি 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 মানে এরকম আসলে এত এত অফার্স মোটরসাইকেল ফ্রিজ টিভি এসি সহ নিশ্চিত 30% পর্যন্ত ডিসকাউন্ট এবং তার সাথে থাকছে অসংখ্য পুরস্কার। ও মাই গড ডিসকাউন্টটা থাকছে সাথে পুরস্কার। এবং আমি তো কারণ সবার তো ফ্যামিলি আছে আসলে পরিবারে তো এই জিনিসগুলো ছাড়া একদম তো সেক্ষেত্রে সামনে রোজার ঈদ কোরবানি ঈদ সবকিছুই রাখবে। তো এই জন্য চলতে ইন্স্যুরেন্সের কোনো বিকল্প নেই, তাই তো? হ্যাঁ আমি আসলে এই লাইনটা বলতে চাই এবং আমি চাই আমার যারা আছেন যে পছন্দের ভালোবাসার মানুষরা তারা আমার সাথে শুধু সেকেন্ড লাইনটা বলবে, ঠিক আছে? জমবে খুশি মাপবে দেশ থ্যাংক ইউ সো মাচ। এরই মাধ্যমে শেষ হলো আজকের এই বিশাল অনুষ্ঠান। এরপরে আমরা আপনাদের জন্য ফ্লোর দিচ্ছি। আপনারা যেহেতু ছবিকে পছন্দ করেন এবং চলচ্চিত্র মানুষ তাকে নিয়ে আপনাদের অনেক প্রশ্ন নিজের চলচ্চিত্র সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আমরা অনুরোধ জানাবো তার এবারে ঈদের চলচ্চিত্র আপনারা কমেন্ট করবেন। তাই ঈদের যে তার চলচ্চিত্রগুলো আছে সেগুলি নিয়ে আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। আমি স্পিকার দিয়ে দিলাম এটি এই মাইক্রোফোনের মাধ্যমে যারা প্রশ্ন করবেন সবাই একটু বসে অবশ্যই আমরা একটু আমাদের যে কানেকশন একটা সাইন্স সিমনি এই বিষয়ে কোশ্চেন গুলো আপনারা করতে পারেন। সাথে সময় যদি কোনো কোশ্চেন থাকে আপুর বিভিন্ন যে কোশ্চেন করতে চান যারা প্রশ্ন করতে চান স্পিকার আপনারা যারা প্রশ্ন করতে চান তাদের স্পিকার দিতে পারেন। আচ্ছা তাহলে স্পিকার লাগবে না আপনারা একবার আসবে আসবে ভাই সবার সাউন্ডই পাবেন কারণ স্পিকার
আচ্ছা ওরা উত্তরটা ওনার কোশ্চেনটা ম্যাডাম উত্তর দেবে। আসলে সবাইকে প্রথমত একটি কথা বলবো, যে এই যে আজকে আসলে আমার মনে হয় যে অফিসিয়ালি আমার যাত্রা শুরু হচ্ছে ফিল্ম নিয়ে, ঈদের ফিল্ম নিয়ে, যেটা কিনা 2024 সালের রোজার ঈদ। এই যে আজকে থেকে আমার মনে হয় যে এই জন্য আমি যমুনা গ্রুপ এবং যমুনা ইলেকট্রনিক্সকে থ্যাঙ্কস জানাই, কারণ এই যে আজকে আমরা স্টার্ট করলাম, আজকে তো অলরেডি আসলে অনেকটা দিন আমরা পেরিয়ে গিয়েছি রোজার মধ্যে। সো আমাদের প্রমোশনাল প্রোগ্রামগুলোও শুরু হবে, শুট শুরু হবে, অলরেডি শুরু হয়ে গিয়েছে কিছু। তো আসলে যে প্রশ্নটা ছিল যে আমার রোজার ঈদের ফিল্ম থাকছে, সো ডেফিনেটলি আমি এখন পর্যন্ত জানি আসলে হয় কি রোজার ঈদের বা কোরবানি ঈদের আগে ঈদের তো একদম 11th আওয়ারে অনেক কিছু চেঞ্জ হয়, অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাই যে অনেক মুভিজ আসছে, বা আমার নিজের ক্ষেত্রে আমি শুনেছি যে বেশ কয়েকটা মুভি আসছে, কিন্তু আমরা একদম ফাইনালি বলতে পারবো আরো কিছুদিন পরে। তবে এখন পর্যন্ত আমি যেটা জানি যে আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে এবং মায়া নামে আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে। বাট দেয়ালের দেশ নিয়ে আমরা একদমই কনফার্ম যে এটি অবশ্যই ঈদ উল ফিতরেই রিলিজ হবে। আর প্রশ্নটা যেটা ছিল যে পাবলিকে যেভাবে দেখা যাবে বা কিভাবে দেখা যাবে, তো আমার মনে হয় যে আমার যেই ভালোবাসার যে আস্থার নাম, আমার এই ভালোবাসার যে মানুষগুলো, যে জার্নালিস্টরা আমার সামনে আছেন, সম্মানিত জার্নালিস্টরা, তারা প্রত্যেক সময় আমাকে অন্যভাবে ডিসকভার করে আমার দর্শকদের কাছে পৌঁছে দেন। আমি গত ঈদেও যদি বলি আমার প্রহেলিকা সিনেমা বা ক্যাসিনো বা অন্যান্য যে সিনেমাগুলো, তার আগেও বেশ অনেক বছর ধরে আমি ঈদে বা ঈদের বাইরেও আপনাদের সামনে আসছি সিনেমা নিয়ে। তো ডেফিনেটলি এবারে দেয়ালের দেশে আমাকে যেভাবে দেখা যাবে সেভাবে এখন পর্যন্ত দেখা যায়নি কোনো সিনেমায়। সেটি একদম 100% অ্যাসুরেন্স দিয়ে আমি আপনাদেরকে বলছি যে পুরোই একটা অন্য পাবলিকে আপনারা দেখবেন, যেটা আমরা বরাবরই বলি, কারণ বরাবরই আমি চাই নতুনভাবে আসতে আপনাদের সামনে। আর আরেকটি যে সিনেমা মায়া, সেটি আমি শুনেছি রিলিজ হবে, অবশ্যই মুভি রিলিজ হলে তো খুব আনন্দ কাজ করে একজন শিল্পী হিসেবে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আসলে হয় কি, কান ফেস্টিভ্যাল এটা তো অনেক বড় একটি মাধ্যম এবং এটা যে কোনো শিল্পীর জন্যই খুব আনন্দের এবং খুব অন্যরকম একটা অভিজ্ঞতার সময় যখন এই ধরনের বড় ফেস্টিভ্যালে কোনো ফিল্ম নিয়ে, নিজেদের কোনো ফিল্ম নিয়ে কথা হয়। তবে এটা অবশ্যই আমি নিজেও শুনেছি, কিন্তু এটা তো বিরাট একটা প্রক্রিয়া আসলে। সো এই প্রক্রিয়াটা কিভাবে কি হচ্ছে বা কিভাবে কি প্ল্যানিং করবে বা আদৌ কি হবে, সেটা আসলে আমার মনে হয় ডিরেক্টর টিম এবং প্রডিউসার টিম ভালো বলতে পারবে। মানে মুভি সিনেমার পাশাপাশি সাকিব খানের সিনেমাও ঈদের মুক্তি পাবে। তো মুভি এরকম কোনো কম্পিটিশন কাজ করে আমি সাকিবকে প্রয়োগে যাব এই সিনেমা। আসলে যে নামটি আপনি বললেন, আমাদের সবার প্রচন্ড ভালোবাসার নায়ক, অনেক পছন্দের একজন নায়ক শাকিব খান। উনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর ধরে সফলতার সাথে কাজ করছেন এবং আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রাটা শুরু হয়েছে ওনার সাথেই। আমরা অনেকগুলো সাকসেসফুল প্রজেক্ট দিয়েছি দর্শকদের সামনে, অনেকগুলো ভালো ভালো মুভি দিয়েছি। ওনার মুভি আসছে রোজার ঈদে, ডেফিনেটলি উনি একজন আর্টিস্ট, ওনার জায়গা থেকে উনি অবশ্যই অনেক দারুণ মুভি নিয়ে আসছে এবং আমিও একজন আর্টিস্ট। তো সেখান থেকে আমরা যেই ধরনের সিনেমা করেছি, আমরা আমাদের জায়গা থেকে শিল্পী হিসেবে আমাদের সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসবো। আসলে এখানে কোনো কম্পিটিশন নেই, অবশ্যই আমার তার সিনেমার প্রতি সবসময় শুভকামনা থাকে। আমি এটা আপনাদের সামনেই বলছি এবং আমি খুব পজিটিভ থাকি, ইতিবাচক থাকি আমি সবসময় সব শিল্পীদের ব্যাপারে। তো এবারেও কোনো ব্যতিক্রম না, অবশ্যই অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর আমার সিনেমা নিয়ে আমি আসবো দর্শকদের সামনে, এটা আসলে দর্শকরা তাদের জায়গা থেকে সব ফিল্মই দেখুক, এটাই আমার চাওয়া। আচ্ছা জোরে বলেন। শুনতে পাচ্ছি ভাইয়া। আপু আমার নাম মাসুদ ভাই, আমি দুনিয়া আমার সময় আছি। আমরা যদি জানি দিনের আগামীকাল ধরুন শেষ কোনো প্ল্যান আছে না, দিনের বাবার দিয়ে আসে 28 তারিখের জন্য হ্যাঁ, আপনাদের ভালোবাসার ছোট্ট রেজান খান বীর, ওর জন্মদিন এই মাসেই এবং যেহেতু আসলে রোজার সময়টা জন্মদিন পড়েছে, আর এছাড়াও আমি আসলে যেহেতু অনেক ছোট এখনো,
তবে আপনাদের এত ভালোবাসা পায়, সেই জন্য আসলে সেই জায়গা থেকে আমি করি কি, যেহেতু এখন খুব একটা বোঝে না, তো আমি খুব পারিবারিকভাবেই জন্মদিনটা পালন করি। হয়তোবা যখন আরেকটু বড় হবে আপনাদের সবাইকে নিয়ে একসাথে পালন করবো। আর এছাড়া তো এবারে যেহেতু রমজানে পড়েছে, তো খুব একটা আয়োজন ওরকম আমি নিজেও চাই না, পরিবার থেকেও চাচ্ছে না, একদম ফ্যামিলি ওয়েতে আমরা যেভাবে সেলিব্রেট করার সেটাই করব। মিলাদ মাহফিল থাকবে, এছাড়া ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা, ওর জন্য অনেক ভালোবাসা আপনাদের সবসময় আপনাদের কাছ থেকে পাই। এবারও চাই যে সেই ধারাবাহিকতা থাকুক, আপনাদের ভালোবাসার দোয়ায় শেহজাদকে সবসময় রাখবেন। আর যেটি বলছিলেন যে শেহজাদের বাবারও এই মাসে জন্মদিন, তো অবশ্যই বার্থডে উপলক্ষে আসলে বাবা ছেলে দুজনকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি শাকিব খান উনি ব্যবসায় নেমেছেন হারল্যান্ড গ্রুপে, এবং ওনার বিভিন্ন জায়গায় উনি চলছেন, এবং এটা নিয়ে আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? আসলে উনি তো আমাদের পরিবারের অংশ, আমার পরিবারের অংশ, তো সেখান থেকে আমাদের ব্যক্তি বিষয়গুলো নিয়ে তো অবশ্যই সেটা অন্যরকম একটা আলোচনা থাকেই। তবে ডেফিনেটলি উনি ব্যবসায়িকভাবে আসলে হয়তো এখন আপনাদের সবার সামনে এসেছে, কিন্তু এটা বহু বছর আগে থেকেই আমি বলবো যে উনি ব্যবসায়িক হিসেবে যাত্রা শুরু করেছে। বিকজ ওনার প্রোডাকশন হাউস কিন্তু আছে, মানে ফিল্ম প্রডিউস করেছে, এবং তাছাড়া অন্যান্য অনেক বিজনেস আছে যেটা কিন্তু এখনো অনেক হয়তো জানে না বা উনি হয়তো ওভাবে রিভিল করে না। তবে ওনার যে নতুন প্রতিষ্ঠান নিয়ে উনি অ্যাজ এ ডিরেক্টর এসেছেন সবার সামনে, সেটি নিয়ে অবশ্যই অনেক ভালোবাসা, অনেক অনেক বেশি বেস্ট উইশেস থাকবে। আর তাছাড়া অ্যাজ এ বিজনেসম্যান হি উইল ডু দ্য বেস্ট। আমার মনে হয় অ্যাজ এন অ্যাক্টর যেভাবে খুব ভালো করেছে, বিজনেসম্যান হিসেবে উনি ভালো করেছে ওনার ফিল্মে, যখন উনি প্রডিউসার হিসেবে কাজ করেন। সো যখন কর্পোরেটে এসেছে, কর্পোরেট সেই সেক্টরটাতে অনেক ভালো করবে। আচ্ছা, আপনাদের একটি তথ্য দিচ্ছি এর মধ্যে, সেটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক 2008 সালে যখন যাত্রা শুরু করেছিল, আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমি বিক্রয় বিপণন কার্যক্রম শুরু করেছিলাম যমুনা ফিউচার পার্কের। তখন যেই দিন আমরা বিজ্ঞাপনটা দিয়েছিলাম, ওই যে হেলিকপ্টারের মতো যে একটা, তার পরের দিনই সাকিব ভাই আমার অফিসে আসেন এবং উনি যমুনা ফিউচার পার্কের 0001 আইডি অর্থাৎ প্রথম ক্লায়েন্ট হিসেবে উনি দোকান ক্রয় করেন, এবং সম্প্রতি তাকে আমরা লোকেশন চেঞ্জ করে অনেক সুন্দর একটি দোকান রেজিস্ট্রি দিয়েছি। উনি আমাদের সম্মানিত একজন দোকান মালিক বটে, এবং যমুনা ফিউচার পার্কের প্রথম দোকান বুকিং প্রদানকারী এবং প্রথম দোকানের মালিক। তো তার তিনি একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা, পাশাপাশি তার ব্যক্তিগত জীবনে জীবন জীবিকার প্রয়োজনে অনেক কিছুই থাকতে পারে। আজকে ওনার সাথে আপনাদের যে প্রশ্ন, এগুলোর সাথে আমার মনে হয় এই বিষয়টা পুরোপুরি সম্পর্কিত। আপনারা একজন অভিনেত্রী বুবলি হিসেবে তার প্রতি আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা অনুষ্ঠান। আজকে আমরা যমুনা গ্রুপ আর যমুনা মানে ইলেকট্রনিক্স অটোমোবাইলস নিয়ে থাকি। আচ্ছা, আমি কিছুদিন, আমি কয়েকদিন পরে, আজকে যেহেতু আমরা ডাবল খুশি যে অফারটা দিয়েছি যমুনা ইলেকট্রনিক্সের, তো আমি কয়েকদিন পর আমি জিজ্ঞেস করবো কার বাসায় যমুনা ফ্রিজ, কার বাসায় যমুনা এসি, কার বাসায় যমুনা এলইডি টেলিভিশন, কার বাসায় ওয়াশিং মেশিন, তারপর মাইক্রোওয়েভেন কি কি আছে, আমি সবকিছু লিস্ট চাইবো। কিন্তু একদমই যমুনা ইলেকট্রনিক্স কিন্তু সুলভ মূল্যেও কিন্তু অনেক ছাড় দেয়, তো সেই সুযোগটাও কিন্তু আছে, রাইট? যমুনা গ্রুপের সাথে প্রথমবার, তার ক্যারিয়ারে তৃতীয়বার। ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যমুনা গ্রুপের মতো এত বড় একটা গ্রুপের সাথে কাজ করতেছেন, মানে ভালো লাগার জায়গাটা আপনি একবার শেয়ার করতেন একটু অ্যাক্টিভিটিস গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেসবুকে দেখলাম যে ঈদ রমজান মাসে ইফতার করতেছেন, তো অ্যাক্টিভিটিস গুলো শেয়ার কিভাবে পালন করেন? আচ্ছা, প্রথমত যমুনা গ্রুপের সাথে আমার প্রথমবার কাজ শুরু হচ্ছে, এবং অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমার মনে হয় যে যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলসের তাদের যেই সাকসেসফুল যে যাত্রাটা, সেখানে আসলে আমার মনে হয় যে আমি আমার বা সম্পৃক্ততা যেটা হতে যাচ্ছে সেটার জন্য আমি সত্যিকার অর্থে অনেক সম্মানিত বোধ করছি, এবং আমি চাইবো আমার জায়গা থেকে 100% সেই ডেডিকেশন দিয়ে আসলে কাজ করতে, যেন যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে যমুনা ইলেকট্রনিক্সের এই পণ্য, যমুনা অটোমোবাইলস এবং সমস্ত যমুনার যে প্রোডাক্টসগুলো, তো আমি চাইবো যে আমাদের দেশের এই টাকা, দেশের পণ্য দেশের মানুষ ব্যবহার করুক, দেশের টাকা দেশেই থাকুক, এবং এই যে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো সবার কাছে পৌঁছে যাক। তো আমি সত্যি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দিত যমুনা গ্রুপের সাথে আমার এই যাত্রাটা যেহেতু শুরু হচ্ছে। আর শেহজাদ ও রমজান মাসে আসলে যেটা বলছিলাম যে খুব ছোট এখনো, তো সামনে ওকে নিয়ে অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ।
নিয়ে কেমন কাটবে এবং ছোটবেলা কেমন কাটবে? সামনে অনেক দেখা হবে, সব প্রশ্ন যদি আজকে বলে দেই তাহলে আর কিছু বাকি থাকবে না। আজকে আমরা যমুনা গ্রুপ, যমুনা ইলেকট্রনিক্স দিয়ে শেষ করছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে সবিনয়ে একটি নিবেদন করছি, সেটি হচ্ছে যে অতীতেও দেখা গেছে যে আমরা যখন বিভিন্ন প্রিমিয়ার শোতে বা আয়োজনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই, কেউ অথবা আমাদের যে যমুনা ফিচার পার্কের বিভিন্ন দোকান উদ্বোধনের সময় আপনাদের আমন্ত্রণ জানাই। কেউ ইউটিউবার আছে, তারা শুধুমাত্র চটকদার বা মজা পায়, শুধুমাত্র সেই অংশটা দিয়ে প্রতিবেদন করে। আপনাদেরকে আমরা গভীর ব্যক্তিগত জীবন, চলচ্চিত্র জীবন, সামনের সময়, পারিবারিক সব নিয়েই কথা বলার সুযোগ দিয়েছি, কিন্তু সবিনয় অনুযায়ী আপনারা অবশ্যই আজকে যে মূল আয়োজন যেটি আমাদের করছে যমুনা গ্রুপের সাথে বা যমুনা ইলেকট্রনিক্স এর অটোমোবাইলসের সাথে গভীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে যাত্রা শুরু, সেটি প্রধান রিপোর্ট জানতে হয়। ভিউ বানানোর জন্য আপনারা অন্য কোনো রিপোর্ট করতে তারা আমরা আগ্রহ, কারণ আপনারা শপিং করবেন কিন্তু আপনারা আলাদা রিপোর্ট করবেন, কিন্তু আমাদের এই যে মেইন মোটো এইটি যাতে থাকে। যেমন আমরা এর আগে 3টি অনুষ্ঠান করেছি 3জন সেলিব্রিটিকে নিয়ে যমুনা ফিচার রাখে, দেখেছি বেশিরভাগ রিপোর্টের অন্য বিষয় উনি কি জন্য যমুনা এসেছে সেটা নিয়ে রিপোর্ট হয়। যেমন আমাদের জন্য জায়গা খেলা মুসাফ আলী 3টি অনুষ্ঠানে 95% রিপোর্ট হচ্ছে তিনি ব্যক্তিগত জীবনে কি বলেছেন, তিনি একটু গান গেয়েছেন, তিনি একটু মজা করেছেন, তিনি একটু ডিপ্লোজি করেছেন, এটা নেই। কিন্তু তিনি যে এখানে একটা শোরুম উদ্বোধন করেছে, আয়োজকরা এত কষ্ট করলো, এত সুন্দর আয়োজন করলো, সেদিনই কেউ রিপোর্ট করে নাই। দুই একজন অল্প কয়েকটি দায়িত্বশীল সাংবাদিক রয়েছে। আমরা আপনাকে আবারও বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, রিপোর্ট যাতে হয়, কারণ আজকের এই আয়োজন যাতে সারা বাংলাদেশের মানুষ জানতে পারে, সেটি আপনাদের নিজেদের একটি দায়বদ্ধতা আছে এবং আমাদের এইটুকু আপনাদের সবাইকে আজকের এই অসাধারণ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য আপনারা অনেক কষ্ট করে লোকালিতে 1 ঘন্টা বেশি অপেক্ষা করেছেন, সেই বিলম্বের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানে আবার করে আসার জন্য বিনম্র জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের চলার পথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অসাধারণ সুন্দর আয়োজন এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। আরো অনেক আয়োজন আছে। ভিডিও করেছেন, আর দরকার কিন্তু হাঁটার ভিডিও দরকার। প্লিজ আসুন, এই ভিডিও ভালো হবে না, কেউ দেখবে না, আপনি ওনার কথার ভিডিও দিয়ে চলে। থ্যাংক ইউ প্লিজ এদিকে আর আসেন না প্লিজ সাগর, এই সাগর, আমি 5 মিনিট থাকি, তুমি একটু এখানে মিডিয়া লোক ঢুকবে না।